ওই মাইকেল কই বাড়াই দেন সন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبدا شكورا الذي أرسله بالحق شاهدا مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر جبان كلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات أرجو الله أكبر بل أحياء ولكن لا تشعرون الله أكبر بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون
في آيات أخرى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم صل على سيدنا محبت اللهم থাক ভাই থাক এমনি থাক জোরে জোরে وعلى آل سيدنا মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা আল্লাহু আকবার আপনাদের মন যেতে চায় না মদিনায় জোরে বলেন আজকে আপনারা এখানে এসেছেন মদিনাওয়ালার মহব্বতে ঠিক কিনা হক্কানি ওলিদের মহব্বতে ঠিক কিনা তার কারণ হলো হক্কানি ওলিরা যদি না আসতো আমরা ইসলাম পাইতাম না কথা কয় না ঠিক কিনা আলোচনা আমি তেমন হয়তো সুর মজা আপনাদের দিতে পারবো না অল্প টাইম আপনারা কি বুঝতে পারবেন 1 ঘন্টা সময় পারবেন না চতুর সাইটে আজকে মাহফিল তারপর আমি নতুন মানুষ কেউ কেউ ভাবতেছে এই বক্তা চলে না রে কি আনলো কথা কয় না শোনেন যা কিছু বলবো আল্লাহর কোরআন রাসূলের হাদিস ওলি আউলিয়াদের জীবনী থেকে বলবো তাতে কি আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ অল্প টাইমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব আল্লাহ পাক যদি কবুল করে নেয় সকলে বলুন আমিন একসাথে মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় যেই মদিনা ধন্য হলো যে চেয়ে তবু ঠিকানা যেই মদিনা ধন্য হলো পেয়ে তবু নিশানা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো মারহাবা খান ভালোবেসে নবীজিকে আল্লাহু আকবার ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণে সারা জীবন আমি থাকব মিলাদ কি আমি দুরুদ সালামে আল্লাহু আকবার মিলাদ কি আমি দুরুদ সালামে নূর নবীকে খুশি করব নবীর চরণে সারা জীবন আমি থাকব
ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা হায়না লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান নামাজে রোজা ছাইরো না তোমরা নবীর দরুদ ভুইলো না বলো নামাজে রোজা ছাইরো না তোমরা নবীজির দরুদ ভুইলো না নবীর দরুদ না ভুলিলে নবীর দরুদ না ভুলিলে নবী তোমায় ভুলবেন না লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা বল লা ইলাহা ভাইজান মনে বড় বেদনা আমি বারবার যেতে চাই মদিনা বলো মনে বড় বেদনা আমি বারবার যেতে চাই মদিনা দয়ার মাওলা দয়া করো দয়ার মাওলা দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মোহতারাম প্যার হাজিরিন, কালিমাতুশ শুকর আদায় করছে আল্লাহ পাকের দরবার যে রব্বে করিম এখনও হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে পবিত্র রজবুল হারামাইন মাস বরকতপূর্ণ একটি মাস। আল্লাহর হাবিব বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান কন্না সুবহানাল্লাহ। তা আমরা তিনটি মাসের প্রথম মাসে আমরা রানিং চলতেছে, ঠিক কি না? এই পবিত্র মাসে আল্লাহর হাবিব বলেছেন এটা হলো গুনাহ মাফের গুনাহ ধ্বংসের মাস কন্না সুবহানাল্লাহ। আর শাবান মাসটা হলো চোখের পানি দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আর রমজান মাসে খেতে ফসল বোনার পর কেটে ঘরে তোলেন না, জোরে বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলছেন রমজান মাসে হলো দিলের যে ময়লা আছে এই অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছে কন্যা সুবহানাল্লাহ। তো যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এমন একটি কোরআনের বাগান যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে আলেম ওলামাদের মিলন মেলা, তলবে এলেমদের মিলন মেলা, আশিকে রাসূলদের মিলন মেলা, এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে মুসলমানের কণ্ঠে হযরতে ওমরের মতো চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি লাখ কোটি দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা কন্না সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ওখান থেকে লা মাকাম পর্যন্ত পৃথিবীর কেউ নেই, শুধু আল্লাহ আছে। আল্লাহ রসুলকে দেখছে, রসুল আল্লাহকে দেখছে কন্যা মারহাবা। এমন একটি মাস আমাদের উপস্থিত হয়েছে সামনে। সবে মেরাজ রয়েছে কিনা? নামাজ পেয়েছি 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে কন্যা সুবহানাল্লাহ। তো এই মাসে যেই নবীর জন্য আমরা পেয়েছি নবী পাকের কদম মোবারকে দরুদ আর সালাম, সকালে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পান্নাতপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট ইসলামী জালসা, স্থান পান্নাতপুর পূর্বপাড়া। আজকের এই জালসার যিনি সভাপতি সম্মানিত আমাদের মাথার তাজ জনাব মোহাম্মদ আইনাল সরকার, পান্নাতপুর সহসভাপতি জনাব মোহাম্মদ মহরজাদ চাকুরিজীবী ঢাকা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ বরাত শেখ প্রবাসী ওমান, উপপ্রধান অতিথি প্রধান
আমন্ত্রিত অতিথি, বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা এবং আমার পূর্বে যারা আলোচনা করেছে, বিশেষ করে হজরতুল আল্লাম মাওলানা মুখতার হোসেন আল কাদরি সাহেব সহ আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থতা দান করুক, সকলে বলুন আমিন। এবং যারা পোস্টারে উল্লেখিত রয়েছেন আমন্ত্রিত মেহমান, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি আপনি এমন একটি মাসে রয়েছি যেই মাসে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে আসমানে লা মাকাম, স্পেশাল মাকামে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? আবার আরেকটা দিক রয়েছে, হজরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জিরি আজমেরি রহমাতুল্লাহ আলাই কুতুবুল হিন্দ, ওনার ওফাত দিবসও এই রজব মাসে। কন্যা সুবহানাল্লাহ। তা আমাদের কাজই হলো আল্লাহ রসুলকে, ওলামাই দিনকে নিয়ে এবং আল্লাহর হক্কানি অলিদেরকে নিয়ে, নাকি বলেন? অলিদের বাইরে কি আমরা যাইতে পারবো? অলিদের অবদান কি ভোলা যাবে? শাহজালাল, শাহপরান, শাহ মকদম, বাইজিদ বুস্তামি, খান জাহান আলী, শাহ মকদম, রূপাস রহমাতুল্লাহ আলী, ওস্তাদজি রহমাতুল্লাহ আলী, যারা এসেছেন নিঃস্বার্থে ইসলামকে কায়েমের জন্যে, আমার আপনার কাছে যদি না আসতো আজকে ধুতি পরা লাগতো। কথা কয় না? বাংলা বোঝেন না? ওই যে এরকম ঘন্টা বাজান লাগতো। কথা কয় না মুসলমান? ঘন্টা বাজান লাগতো বাবা, কোন খোদা, কোন ভগবান, কিসের তুষ্ট, চিন্তায় পড়ে যাইতেন, স্টক করতেন। কথা কয় না? আমি কারো ব্যঙ্গ করছি না, যার যার উপাসনা তার কাছে সম্মানী, ঠিক কি না? কিন্তু আমরা যে আল্লাহ তাআলার উপাসনা করছি, আল্লাহ পাকের কাছে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চাও, চাইলে আমি দিয়ে দেবো। কন্যা সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ বলছে আমার কাছে চাও। এখন চাইতে গেলে আল্লাহর হাবিব বলছেন ধৈর্যের মাধ্যম দিয়া, সালাতের মাধ্যম দিয়া তোমরা আমি আল্লাহর কাছে চাও। কন্যা সুবহানাল্লাহ। আজকে এই যুব সমাজের মাহফিল, আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন নাকি ভেগে যাবেন? জোরে বলেন। শেষ পর্যন্ত থাকতে হবে, বেশিক্ষণ কষ্ট দেব না আপনাদেরকে। এখন বাজে হলো 10:30, 12টা পর্যন্ত একটু সময় দিলাম, থাকবেন না আপনারা? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করে, সকলে বলুন আমিন। তার কারণ হলো আজকে যুবকরা কনসার্ট দিতে পারতো কিনা? এই 2026 সালে অনেকগুলো প্রোগ্রাম আমি করেছি, সামনে আছে বেশ কিছু প্রোগ্রাম শুধু যুবকদের। হুজুর গান টান বাদ, এখন কোরআনের কথা চলবে। সুবহানাল্লাহ পড়েন না? আজকের এই যুবকদেরকে আল্লাহ তাআলা হযরতে ওমরের মতো, হযরতে খুবাইবের মতো, খাব্বাবের মতো, হযরতে ওসমান বিন নুরাইনের মতো কবুল করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা সংসদে কোরআন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সংসদে নামাজ বাধ্যতামূলক হোক, আমরা চাই কি চাই না? সুদ বাংলাদেশে চলবে না, আমরা চাই কি চাই না? নারীরা বেহায়াপনা করে বেপর্দা চলবে, চাই কি চাই না? আমরা চাই না। এমন আইন চাই যাতে যারা না চলতে পারে, এতে তাদের সম্মান আরো বাড়বে কি না? জোরে বলেন। যৌতুক নেব না দেব? কথা কয় না? নেব না দেব না। এখন তো গরু ছাগলের মতন যুবকদেরকে কেনা লাগে। কথা কয় না? মেয়ের বাবা সারা জীবন মা কষ্ট করে আদরের ধনকে বড় করে আরেকজনের কাছে সম্মানের সাথে দিবে, তারপরে পয়সা লাগে। সুদের ব্যবসা করতে গেলে কয় চুপচাপ থাকেন হুজুর, আর আপনার এই যে বিবাহ বার্ষিকীতে বিবাহ করতে যাইয়া আপনার যৌতুকের টাকা কয় এটা হারাম না হুজুর, এটা হলো হাদিয়া। কথা কয় না? কয় আমার ছেলে এই মেয়েটাকে পালবে, এত খরচ কে দিবে? এটা বিলকুল হারাম। কথা বলেন ঠিক কিনা? এই হারাম যারা নিয়েছেন এখনো সময় আছে, ফেরত দিয়ে দেন। যদি আজরাইল আসে তাহলে কিন্তু ফেরত দেওয়ার কোনো কায়দা নাই। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা ও আলা